ধাপ ভাড়াকে কেন্দ্র করে নথুল্লাবাদ বাস টার্মিনালে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ এবং অর্ধশতকেরও বেশি বাস ভাঙচুরের ঘটনায় স্থানীয় সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষ ও বাস ভাঙচুরের বিষয়টির জন্য শিক্ষার্থী ও শ্রমিকরা একে অপরকে দায়ী করছেন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন যে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস মালিকরা কি বলছেন, আর বাস চলাচল কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? ধন্যবাদ শামীম আপনাকে। আসলে কখন যে স্বাভাবিক হবে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না। আমি বাস মালিক এবং শ্রমিকদের সাথে বাস টার্মিনালে এসে কয়েকজন শ্রমিকের সাথে কথা বললাম। তারা আমাকে যেটি জানালেন যে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি সুনির্দিষ্টভাবে। অসংখ্য বাস ভাঙচুর করা হয়েছে এবং এই বাস ভাঙচুরের কারণে মূলত যে বাসটি যাত্রী নিয়ে রুটে যাবে সেরকম কোনো পরিস্থিতি নেই। অর্থাৎ বাসের যে সামনের যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু ভাঙা। আমি সামনে যে ক্যামেরার লেন্সে যেটি দেখানোর চেষ্টা করছি আমরা ক্যামেরার মাধ্যমে দর্শকদের, সেটি হচ্ছে যে গতকালকের যে ভাঙচুরে এই নথুল্লাবাদ বাস টার্মিনাল কিন্তু যুদ্ধ বিধ্বস্ত একটি ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে। শুধু যত গ্লাসের যে টুকরো আছে সেগুলো কিন্তু মাটিতে পড়ে আছে। বাসের একটি গ্লাসও নেই। প্রত্যেকটি বাসেরই কিন্তু গ্লাস ভাঙচুর করা হয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি সুনির্দিষ্টভাবে যদি আমরা সংখ্যা বলি সেটি এখন আসলে যথাযথভাবে ঠিক হবে না। সংখ্যার হিসেবটি আসলে কত এটি কেউ বলতে পারছে না। সবাই বলছে যে শতাধিক হতে পারে, কেউ বলছে অর্ধশত হতে পারে, কেউ বলছে তার বেশি হতে পারে। এই কারণে আমরা সংখ্যাটি আমরা এখনই উল্লেখ করছি না। তবে একটা জিনিস বলতে পারছি যে বাসের প্রায় এখানে যতগুলো বাস ছিল তার বেশিরভাগ বাসেরই কিন্তু গ্লাস টুকরো টুকরো করে ফেলা হয়েছে এবং এই বাস ভাঙচুরের কারণে যে বাসটি আজকে রুটে যেত, বিভিন্ন গন্তব্যে যেত, সেই বাসটি যে চালাবে সেরকম অবস্থা নেই। কারণ দুই পাশের গ্লাস যেমন ভাঙচুর করা হয়েছে, সামনের বাসটিও ভাঙচুর করা হয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু এখন এমন পরিস্থিতি যে বাস চলাচলের কোনো পরিস্থিতি কিন্তু নেই এবং এই কারণেই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে কখন বাস চলাচল করবে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আর একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গতকালকে আমরা যেটা দেখেছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে চেষ্টাটি করা দরকার, তারা কিন্তু নির্দিষ্ট সময় এখানে হাজির হয়নি বলে বাস মালিকদের পক্ষ থেকে আমাদের সাংবাদিকদের কাছে অভিযোগ করা হয়েছে এবং নির্দিষ্ট সময় যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো একটু কম হতে পারতো, এমনটি অভিযোগ করেছেন এখানকার যারা বাস শ্রমিক এবং বাস মালিকরা রয়েছেন। এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগ করছেন এখানকার বাস মালিক এবং শ্রমিকরা। বাস মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই কিন্তু এক ধরনের আটকা পড়েছিলেন গতকালকে এই বাস টার্মিনালের মধ্যে। এতটুকুই ছিল আমার হাতে থাকা বরিশাল বাস টার্মিনালের সবশেষ খবর। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।